ঢাকার মধ্যে দখল হওয়া মাঠগুলো দ্রুতই পুনরুদ্ধার করা হবে এবং প্রয়োজন অনুযায়ী মাঠগুলোকে সংস্কার করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মানিক মিয়া এভিনিউতে শারীরিক প্রতিবন্ধীদের জন্য শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্রীড়া ক্ষেত্রে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরেন ক্রীড়া উপদেষ্টা। এছাড়া পাঠ্য বইতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের নাম অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন তিনি। বিভিন্ন স্টেডিয়ামের নাম বদলে স্থানীয় শহীদদের নামে নামকরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন আসিফ মাহমুদ। স্টেডিয়াম নির্মাণে গুরুত্ব না দিয়ে বিভিন্ন জায়গায় উন্মুক্ত খেলার মাঠ তৈরির পরামর্শ ক্রীড়া উপদেষ্টার। সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। আর শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয়, কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই। তো এগুলো আমাদের একটা প্রায়োরিটির অংশ থাকবে। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোর বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।